নমস্কার বন্ধুরা, অঞ্জনা রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেকদিন ধরে ভাবছিলাম যে রসুন ডাঁটা চচ্চড়ি করব, তারপরে ওটা হচ্ছিল না। তা আজকে এই যে আমাদের পাশের বাড়ি, এক বাড়ি থেকে কাকা শ্বশুরের বাড়ি, ওখান থেকে ডাঁটাগুলো দিয়েছে। দেখো মোটা মোটা, যখন সরু থাকে তখন কিন্তু মাছের ঝোলে খুব ভালো লাগে, একটু মোটা হয়ে গেলে সর্ষে বাটা দিয়ে খুব ভালো লাগে। আজকে আমি সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো সজনে ডাঁটাগুলো এখন কেটে নেব। অনেকটা মোটা মোটা হয়ে গেছে ডাঁটাগুলো। এই মোটা ডাঁটাই কিন্তু সর্ষে বাটা ভালো লাগে খেতে। সজনেটা কেটে ধুয়ে রেখেছি, এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন, কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো। স্বাদ মতন নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ডাঁটা আলু ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। সর্ষে বেটে নেব। কাঁচা লঙ্কা বেটে নেব। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। চিনি, ডাঁটা চচ্চড়ি একদম হয়ে গেছে, নামিয়ে নেব। আর গরমের দিনে এই ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।